ধানের বুকে দুধ আসতে ঢের দেরি, এখনো ধানের শীষই আসেনি। দুধ তো দূরের কথা, এই তো কাল দেখলাম এখনো অনেকে রোপণ করছে নব দুর্বাদল শ্যাম ধানের চারা। তবু ধান্যময় গল্প লিখতে হবে এখনই, বোনা হবে সোনালি ধানের স্বপ্ন। ভাদ্রের ধান খেতে এই রোদ্দুর, এই মেঘের ছায়া, এই বৃষ্টি। ভাদ্রের ধান ক্ষেতের আলে ফনা তুলে দাঁড়ায় কাল কেউটে। বানভাসী পুকুর থেকে আসা মাছের লেজে ধান ক্ষেতের জমা জল ছলাৎ করে ওঠে। ক্ষেতের কোল ঘেঁষা ঘাসবন থেকে তিড়িং করে লাফ দেয় সোনা ব্যাঙ। ফড়িং ওড়ে। ধানের স্বপ্ন কৃষকের গভীরতম স্বপ্নগুলির প্রধানতম। কিন্তু এই অধিক ফসলকামী সময়ে কত ধান হারিয়ে যাচ্ছে। একসময় সম্পূর্ণ তিব্বতকে ভাত খাওয়াতো সিকিম। এই অন্নভাণ্ডারের আরেক নাম তাই বেইউল। গুরু পদ্মসম্ভবা এই অন্নভূমিকে বাইরের নজর থেকে বাঁচিয়ে রাখতে পরামর্শ দিয়েছিলেন। তখন সিকিমে শতাধিক দিশি ধানের চাষ হতো। এখন সেসব আর নেই। এই বাংলা থেকেই কত ধান মুছে গেছে বা যেতে বসেছে। আবার বাংলার সেই সব ধানকে বাঁচিয়ে রাখতে প্রাণপাত করছে কত মানুষ। এই বাংলায় প্রদীপ ভৈরব, কমলাকান্ত জানার মতো মানুষেরা 160 রকম দিশি ধানকে বাঁচিয়ে রাখার চেষ্টায় প্রাণপাত পরিশ্রম করছেন। ত্রিপুরায় আদিবাসীরা এখনো বিন্নি ধানের চাষ করে। মণিপুরের চাষিরা নাকি 200 প্রজাতির দিশি ধানকে টিকিয়ে রেখেছে। অনেক ধান রূপকথা হতে হতেও বেঁচে আছে। আমি নিজের চোখে সারান্ডা অরণ্যের প্রত্যন্ত গ্রামে হো চাষির মাঠে ডানাওয়ালা ধান দেখেছি। হ্যাঁ, সত্যি দিশি ধানের একটি প্রজাতির নাম ওই অরণ্যভূমিতে পঙ্খওয়ালা ধান। সেই ধানের দুই পাশ একটু চওড়া, ডানার মতো। আসুন চেষ্টা করি এই বিচিত্র দেশীয় ধান নিয়ে উৎসাহী হতে, তাকে বাঁচিয়ে রাখতে। বিশ্বাস করতে শিখি এই সব ধান আমাদের ঐতিহ্য। যেমন ঐতিহ্য ভাটিয়ালি, ভাওয়াইয়া, ঝুমুর গান, পিঠে পুলি, পয়লা বৈশাখ। এই সকালে কামনা করি সবার জীবনের স্বপ্নের ধানের শীষে দুধ আসুক, পরিপূর্ণ হোক জীবন।